1 কোটির উপর রাজধানীবাসীর জন্য বাস মিনিবাস রয়েছে মাত্র ৩২,৩89টি। সাধারণ যাত্রীদের দাবি, গণপরিবহনের স্বল্পতার সুযোগ নিয়ে তাদের জিম্মি করছে বাস মালিকরা, তাই অতিরিক্ত ভাড়া দিয়ে বাসে চড়তে বাধ্য হচ্ছেন তারা। তারা তো লোক উঠানো তালে থাকে, সিটিং ফলো করে না, ফলে ভাড়া বেশি হয়ে যায়। মনে করেন আমার এখান থেকে আমি ওই তাল দিয়ে নামবো, তালতলা, সেখানে দেখা গেল আমার 20 টাকা চাইবে। সরকার যেটা নির্ধারণ করা হয়েছে সেটা সিটিং সিস্টেম, কিন্তু সিটিং সিস্টেমটা তো থাকেই না, এমনিও বেশি ভাড়া নেয়, তারা তাদের ইচ্ছা মতো নেয় না। সরকারি নিয়ম অনুযায়ী ভাড়ার তালিকা প্রতিটি বাসে থাকতে হবে, কিন্তু কোনো বাসেই এই তালিকা দেখা যায় না। চার তো অফিসেই আছে, গাড়ির মধ্যে অনেক ঝুলানো নাই কোনো। সরেজমিনে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়ার প্রমাণও পাওয়া গেল। মিরপুর 10 নম্বর থেকে মতিঝিল পর্যন্ত সরকারের বেঁধে দেওয়া ভাড়া 18 টাকা, কিন্তু বাসগুলো 10 থেকে 12 টাকা বেশি নিচ্ছে। এ নিয়ে তাদের রয়েছে নিজস্ব বাহানা। এমনও রেস্টুরেন্ট আছে ভাড়া না দিয়ে চলে যায়, ওইটা আরেকজনের কাছে পুষাই নেয়, এভাবেই হয়। যারা অভিযোগ করে তাদের কাছে পুষাই নেয়। তাহলে এত বড় একটা গাড়ি চালায়, সারাদিন কষ্ট করে যদি রাত্রে বেতন ছাড়া বাসায় যায়, তখন মনটা কেমন লাগে? বিআরটিএর চেয়ারম্যান দাবি করেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত জরিমানা সহ বিভিন্ন শাস্তি তারা দিয়ে থাকে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই ভাড়া, অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগ, এ কারণে বেশ কিছু গাড়ির বিরুদ্ধে ফাইন ইম্পোজ করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যে কার্যক্রমটা করতেছে বা পুলিশের পক্ষ থেকে যে কার্যক্রমটা গ্রহণ করা হচ্ছে, পাশাপাশি আমি মনে করি যে মালিক সমিতির পক্ষ থেকে এই বিষয়ে তাদের একটা নিজস্ব মনিটরিং থাকা দরকার। গণপরিবহনের ভাড়া নিয়ন্ত্রণে সরকারের আরও জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি রাজধানীবাসীর। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।